আসসালামু আলাইকুম, দিস ইজ এমএস রকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এমএস রকি টেক। তো আজকের ভিডিওতে আমি আপনাদের রিকোয়েস্টকৃত একটি ভিডিও দিব। সেটা হচ্ছে আপনারা অনেকদিন যাবত কিন্তু আমাকে রিকোয়েস্ট করে যাচ্ছেন এবং কমেন্ট করে যাচ্ছেন। আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্ট করতেছেন, মানে এতটাই বিরক্ত হয়েছে। আচ্ছা যাই হোক, বিরক্ত হই নাই, আসলে বিরক্ত করবেন। আমি আগেও বলেছি যে আমাকে বিরক্ত করবেন, কারণ বিরক্ত করলেই পাবেন, নাহলে কিন্তু পাবেন না। আচ্ছা, তো যাই হোক, আপনারা বলেছিলেন যে স্যামসাং ফোন দিয়ে কিভাবে ইমোর ডাটা আপনারা রিকভারি করবেন। মানে আপনারা স্যামসাং ফোন দিয়ে করতে পারতেছেন না। আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে ইমো ডাটা রিকভারি করা যায়, কিভাবে আপনারা ইমোতে ফটো, অডিও, ভিডিও, চ্যাট ইত্যাদি কিভাবে ফিরিয়ে আনবেন এগুলো। আচ্ছা, তো এখন আজকে আমি ওইটাই দেখাবো যে কিভাবে আপনারা স্যামসাং ফোন দিয়ে ইমোর ফটো, অডিও, ভিডিও, চ্যাটিং এগুলো আপনারা কিভাবে ফিরিয়ে আনবেন, এটাই কিন্তু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো এটাকে রিকোয়েস্ট দেওয়ার পরে কিন্তু 7 দিন সময় নেয়, তো আমাকে 7 দিন তো সময় দিতে হবে নাকি। তো আমি রিকোয়েস্ট দিয়েছিলাম 7 দিন আগে, তো সেটা আজকে ফিল আপ হয়েছে। তো তারপরে আজকে দেন বাকি কাজগুলো করে আমি টোটাল একটা ভিডিওর মধ্যে, মানে আমি একটা ভিডিওর মধ্যে সবকিছু দেখাইছি, A to Z সবকিছু আপনি এই ভিডিওর মধ্যে পাবেন স্যামসাং ফোন দিয়ে। শুরু থেকে শেষ পর্যন্তই এখানে রয়েছে ভিডিও সিস্টেম রেকর্ডিং করেছি আমি, স্ক্রিন রেকর্ডিংটা ওখানে করি নাই। তো এই কারণে একটু ঘোলা আসতে পারে, অথবা একটু কোয়ালিটি যদি ভালো না দেখা যায়, তাহলে আপনারা আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। যা সিস্টেম গুলো এখানে একটু দেখে নেবেন, বাস এই পর্যন্ত। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। তার আগে বলে রাখি যে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন, থ্যাংক ইউ সো মাচ। শুরুতে আমরা ইমোতে ঢুকবো এবং এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব। ইমোর নিচের বাম পাশে যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করলে আপনি এরকম অপশন পাবেন। মোরে চলে যাবেন, মোরে আসার পর এখানে সেটিংস রয়েছে, সেটিংসে চলে যাবেন। এরপরে হচ্ছে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি চলে যাবেন। এরপরে হচ্ছে এখান থেকে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশন। এরপরে হচ্ছে এখানে দেখুন আপনারা রিকোয়েস্টে ক্লিক করে দিবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম স্টেপ। রিকোয়েস্টে ক্লিক করার পরে দেখবেন যে এখানে 7 দিনের সময় নিয়েছে। এরপরে হচ্ছে 7 দিন পর আপনাদেরকে কি করতে হবে সেটা দেখুন। 7 দিন পর আবার আপনারা এখানে প্লাস আইকনে, ইমোতে নিচে প্লাস আইকনে ক্লিক করে মোরে ক্লিক করে দিবেন। তারপরে সেটিংস রয়েছে, সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পরে জাস্ট এখানে অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটিতে চলে যাবেন। এরপরে আবার সেম কাজটি রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট ইনফরমেশন ক্লিক করার পর আবার রিকোয়েস্টে ক্লিক করবেন। রিকোয়েস্টে ক্লিক করে দেখবেন এখানে ডাউনলোড অপশন চলে আসছে। তো ডাউনলোড অপশনে আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে এখান থেকে গুগল ক্রোম চলে আসবে। আপনারা গুগল ক্রোম সিলেক্ট করে দিবেন। এরপরে জাস্ট একটু ওয়েট করবেন, আপনাদেরকে গুগল ক্রোমে নিয়ে যাবে। অনেকে এখান পর্যন্ত এসে আটকে যায় যে ডাউনলোড হয় না, অথবা ইত্যাদি ইত্যাদি অনেক হ্যানত্যান আপনারা বলে থাকেন। আসলে কিন্তু ডাউনলোড হয়। অনেক সময় দেখা যায় কি গুগল ক্রোমে নিয়ে আসলে এরকম দেখা যাবে সাদা, কোনো কিছুই আসে না, তার মানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। অনেক সময় অনেকের অপশন আসে না। তো এখানে দেখুন একটা অপশন চলে আসছে। এরকম নাও আসতে পারে, নাও আসলে মনে করবেন যে ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো জাস্ট এখানে যে অপশনটা আসছে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন এখানে অ্যালাও আসবে, অ্যালাও করে দিবেন, না আসলেও কোনো সমস্যা নেই। এরপর দেখুন এখানে কিন্তু ডাউনলোড অপশন চলেও আসছে। তো আমরা দেখতেছি এখানে ডাউনলোডে ক্লিক করে দিব। তো ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে। ওই যে দেখতে পারতেছেন আপনারা উপরে, অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে। তো জাস্ট আমরা কি করব, এখন এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে আমরা আমাদের মোবাইলের যেই প্লে স্টোরটি রয়েছে, আমরা এখন মোবাইলে প্রবেশ করব। প্রবেশ করে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে আসছি। তো প্লে স্টোরে আসার পরে এখন আমরা এখানে সার্চ বারে গিয়ে সার্চ করব যে জেড রেসিভার নামে। আমি হাতের বাম পাশে দিয়ে দিচ্ছি। এই লেখাটি লিখে আপনারা সার্চ করে নেবেন। সার্চ করে আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে। জাস্ট ওয়েট, লোডিং হচ্ছে। এই যে দেখুন জেড রেসিভার নামে, আমি তারপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই অ্যাপ্লিকেশনটা আপনারা জাস্ট নামাই নেবেন আপনাদের স্যামসাং ফোনে। তো নামাই নিচ্ছি, এটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন অলরেডি এটাকে অ্যালাউ করে দিবেন। তারপরে ওকে আসলে ওকে করে দিবেন। এরপর হচ্ছে এখান থেকে আপনাকে খুঁজতে হবে ডাউনলোড ফোল্ডার। এই যে দেখুন আমার হাতের নাগালে কিন্তু ডাউনলোড ফোল্ডারটা আছে, এবং ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন ইমো ডাটা জিপ অলরেডি এখানে দেখা যাচ্ছে। ইমো ডাটা জিপ, এই যে এটা হচ্ছে ইমো ডাটা জিপ। তারপরে ক্লিক করে আপনার এক্সট্রা হেয়ারে ক্লিক করবে, যে এক্সট্রা হেয়ার লেখা আছে এখানে, এক্সট্রা হেয়ারে ক্লিক করছি। তো এক্সট্রা হেয়ারে ক্লিক করে দেখুন ফাইল দুটো কিন্তু চলে আসছে আমার সামনে। একটা হচ্ছে এই যে নিচে, আর একটা হচ্ছে উপরে। এই ফাইল দুইটাকে আমাকে খুঁজতে হবে। এখন এই ফাইল দুটার মধ্যে আমরা প্রথমটার মধ্যে চাপ দিয়ে ধরবো। চাপ দেওয়ার পরে জাস্ট আমরা এখানে রিনেমে চলে যাব। এই যে রিনেমে চলে আসছি। রিনেমে আসার পরে আমরা জাস্ট এখান থেকে JSON এই 3টা অক্ষর কেটে দিব। আমরা কনফ হিস্টোরি তে এসে JSON কেটে দিয়ে আমরা এখানে দিব HTML।
আবার দেখতেছেন যে HTML এটা দিয়ে দিব, দিয়ে ওকে করে দিব। এখন দেখুন আমার ফাইলটা HTML এতে কনভার্ট হয়ে গেছে। তো জাস্ট আমরা এখন এটাকে ওপেন করব, ওপেন করার জন্য ক্লিক করে ওপেনে ক্লিক করে দিব। ক্লিক করলে আপনাদের সামনে এখানে অনেকগুলো অপশন আসবে। আপনারা এখানে HTML ভিউয়ার অথবা গুগল ক্রোম আসলে ওটা দিয়ে দিবেন। তো আমার এখানে গুগল ক্রোম আসে নাই, HTML আসছে, তো আমরা HTML ভিউয়ারে দিয়ে দিয়েছি। জাস্ট একটু ওয়েট করবেন, এখানে ফাইলটা লোডিং হচ্ছে। তো ফাইলটা অলরেডি লোডিং হয়েছে এবং এখানে অ্যালাউ আসলে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন। এখানে কিন্তু ফাইলগুলো অলরেডি দেখতে পারতেছি চলে আসছে। আপনারা অনেকেই নাকি স্যামসাং ফোন দিয়ে পাচ্ছেন না। তো আমি এখানে একটা জিনিস খেয়াল করলাম যে আমি যতটাই মানে সামনের দিকে গেছি ততটাই কিন্তু আমি আমার আগের ভিডিওতে ঠিক যেমনটাই পাইছি এখানেও ঠিক তেমন, কোনো পরিবর্তন নেই। তারপরেও কেন আপনারা স্যামসাং ফোন দিয়ে পারতেছেন না, মানে এটাই আমার মাথায় ধরতেছিল না যে আমি আগে যেটা করছিলাম এখন এখানেও ঠিক সেম কাজ, কোনো অপশন আমার এখানে 19-20 নেই। তাহলে কেন পারতেছে না জানি না। যাই হোক, তারপর আপনার রিকোয়েস্ট ছিল যে স্যামসাং ফোন দিয়ে দেওয়ার জন্য, তাই দিচ্ছি। তো দেখুন এখন এটা হচ্ছে আমার সম্পূর্ণ ডাটা স্টোরেজ চলে আসছে। এখন এখান থেকে আমি জাস্ট লিঙ্ক কপি করব। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা লিঙ্ক এখান থেকে কপি করে দেখাচ্ছি। তো লিঙ্কটা আমরা কপি করছি। প্রথমে আমরা যে লিঙ্কটা কপি করছি এটা হচ্ছে একটি ভয়েস, এখানে লেখা আছে আপলোডেড অডিও। তো আমরা একটা ভয়েস শুনবো এখন। ভয়েসের লিঙ্কটা কপি করলাম, কপি করে দেন আমরা কি করব, এখান থেকে বের হয়ে যাব। তো এখান থেকে বের হয়ে আমরা এখন আমাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। ক্রোম ব্রাউজারে এসে জাস্ট আমরা এখানে উপরে যে সার্চ বার রয়েছে আমরা উপরে সার্চ বারে ক্লিক করে আমাদের যেই কপিকৃত জিনিসটা এখানে চাপ দিয়ে ধরলেই পেস্ট লেখা আসবে, পেস্টে ক্লিক করে দিব। এরপর জাস্ট এখান থেকে গোতে ক্লিক করে দিব। এরপরে দেন দেখুন কি আসে এখানে। আমার যে একটা অডিও শুনতে চাইছিলাম অডিওটা আসছে কিনা, এই যে দেখুন অডিওটা, আমি অডিওটা প্লে করছি। তো সিকিউরিটির সুবিধার্থে আমি অডিওটি আপনাদেরকে শোনাচ্ছি না, কারণ এখানে একটা অডিও কিন্তু চলতেছে। আপনারা অলরেডি লক্ষ্য করলেই কিন্তু দেখতে পারবেন আমি সাউন্ডটা বাড়াইছিলাম যে আমি শোনার জন্য। তো সাউন্ডটা বাড়াই আমি আবারও ক্লিক করলাম, আপনাদেরকে জাস্ট শোনাচ্ছি না ভয়েসটা। এখানে কিন্তু এটা একটা ভয়েস, আপনারা অলরেডি দেখতে পারতেছেন এটা একটি ভয়েস মেসেজ ছিল। তো এটা হচ্ছে ভয়েস মেসেজ আমি দেখাইছি। এরপরে আমি জাস্ট এখান থেকে একটু বের হয়ে যাচ্ছি। এখান থেকে বের হয়ে আমি জাস্ট আবারও আমার যেই হিস্টোরি গুলো রয়েছে আমরা ওখানে চলে যাচ্ছি। তো হিস্টোরিতে চলে আসলাম। আসার পরে এখন আমি এখান থেকে খুঁজতে থাকলাম যে একটা ভিডিও দেখাবো। তো ভিডিও দেখার জন্য আমরা একটা ভিডিও লিংক এখান থেকে কপি করতেছি। ভিডিও লিংক, এটাকে আপলোডেড ভিডিও এখানে লেখা আছে। তো আমি লিংকটাকে কপি করলাম, লিংকটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে অনেক ঝামেলা, খুবই সূক্ষ্মতার সাথে আপনারা লিংক কপি করবেন। এখানে লিংকগুলো কপি সঠিকভাবে না করতে পারলে আমি কপি করে নিলাম। করতে না পারলে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখবেন, ওখানে ক্লিয়ারলি দেখা মানে দেওয়া আছে। এখানে যদি একটু ঝাপসা দেখা যায়। তো তারপরে আমি জাস্ট আবারও সেম কাজ, আমি গুগল ক্রোমে চলে আসছি। তো গুগল ক্রোমে চলে আসার পরে আমি আবারও সেম কাজটি করবো, চাপ দিয়ে ধরে রাখবো সার্চ বক্সে এসে, তারপর পেস্ট অপশন চলে আসবে, জাস্ট এখানে পেস্ট করে গোতে ক্লিক করে দিব। তো গোতে ক্লিক করে দিয়ে আমরা দেখতে পারতেছি আমার ভিডিওটি, কাঙ্ক্ষিত যে ভিডিওটি আছে সেই ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে। তো ভিডিওটি অলরেডি আমরা দেখতে পারতেছি যে ভিডিওটি ওপেন হচ্ছে। তো ভিডিওটি কিন্তু ওপেন হয়ে অলরেডি চলতেছে, একদম লাইভ প্রুফ আপনাদের সামনে। আমি এই কারণে আজকে স্ক্রিন রেকর্ডিং করি না, সরাসরি মোবাইল সামনে, মোবাইল স্ক্রিনটা সামনে নিয়েই কিন্তু আমি রেকর্ডটা করেছি। তো দেখুন এখানে অলরেডি আমার ভিডিওটা চলতেছে, এটা হচ্ছে মূলত ভিডিও। তো আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের আগের যেই হিস্টোরি গুলো রয়েছে আমরা সেখানে চলে যাচ্ছি। তো এখন আপনি চিন্তা করলাম যে এখন আমি একটু আপনাদেরকে একটা ফটো দেখাচ্ছি। তো ফটো দেখানোর জন্য একটা ফটোর লিংক আমি খুঁজে বের করেছি। তো ফটোর লিংক খুঁজে বের করে তারপর আমি লিংকটাকে এখন এখান থেকে কপি করে নিয়েছি। আমার মনে হয় না আপনারা দেখতে পারতেছেন, কারণ অনেক দূর থেকে হয়েছে তো এটা দেখা যাচ্ছে না। তো আমি রিকোয়েস্ট করবো আমার আগের ভিডিওগুলো দেখবেন, ওখানে দেখলে আপনারা লিংক কপি করাটা বুঝে যাবেন। তো আবার সার্চ বক্সে আসলাম, এসে এটাকে পেস্ট করে দিয়ে গোতে ক্লিক করে দিব। জাস্ট গুগল ক্রোমে সার্চ বক্সে এসে গোতে ক্লিক, সার্চ বক্সে এসে চাপ দিয়ে ধরলে ওখানে পেস্ট লেখা উঠবে, পেস্টে ক্লিক করলে কিন্তু চলে আসবে। তো দেখতে পারতেছেন অলরেডি আমার ফটোটা কিন্তু চলে আসছে, এটা হচ্ছে ফটো। তো দেখুন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আপনারা পান না, আপনারা এটা কেমন করে কি হয়, আমার এখানে আসে না, এই সেই ইত্যাদি। তো আমি কিন্তু স্যামসাং ফোনের লাইভ প্রুফ এখানে দেখাই দিছি যে আমার একটা জিনিসও কিন্তু মিস্টেক হয় না। আমি যে 3টা লিংক কপি করেছি 3টা লিংকের 3টা লিংকেই কিন্তু আমি সফল হয়েছি এবং 3টা লিংকই কিন্তু আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। তো জানি না আপনারা কেন জানি বলেন যে আসলে আপনাদের ফোনে আসে না। তো তারপরে একটু সাজেশন দিয়ে দিচ্ছি না আসার কারণগুলো। না আসার কারণ হচ্ছে হয়তোবা যে আপনার যেই ফোন রয়েছে সেই ফোনে এটা আসতেছে না, বা ডাটাটা রিকভারি ক্লিয়ারলি রিকভারি হয় নাই। যে আপনি রিকোয়েস্ট করছেন 7 দিন সময় নিয়েছে, আসলে ভালো করে এটা আসলে রিকভারি হয় নাই, এজন্যই মূলত আসে নাই। তো সামনের দিনগুলোতে যদি না আসে আপনারা দ্বিতীয়বারের মতো আবার রিকোয়েস্টটা দিয়ে দিবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।